আজকে খাসির মাংস রান্না হবে। এটা আদা বাটা, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ, ধনে বাটা। এই মাংসটা আগে আমি একটু হলুদ, মরিচ দিয়ে একটু পেঁয়াজ দিয়ে জাল বসাইছি। তারপরে মাংসটা দিয়ে জাল হয়ে গেলেই মাংসটা সম্বার দিব। মাংস সিদ্ধ দিয়ে দিচ্ছি। এই জাল হইতেছে আমার মাংসটা জাল হলেই সম্বার দিব। এইভাবে তোমরা প্রায় করে বাসায় রান্না করে দেখতে পারো। আমার মাংসটা ঝোলটা শুকিয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। নামিয়ে নিয়ে সোমবার দেব। ওখানে মাংসটা আমি নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিলাম। মাত্র এই তেল দিয়ে দিলাম, তেজপাতা একটু পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা হয়ে গেল, পেঁয়াজটা একটু নাড়াচাড়া দিব। নাড়াচাড়া দিয়ে একটু পেঁয়াজটা ভাজা ভাজা হলেই এখন আদা, রসুন, জিরে বাটা দিয়ে দেব। রসুন বাটা, এই আদা, রসুন, নাড়াচাড়া দিয়ে আদা, রসুন, জিরে বাটা দিয়ে নাড়াচাড়া দিয়ে মাংসটা আমি ঢেলে দিলাম। এখন জালটা একটু কমিয়ে দেব। জালটা কমিয়ে দিয়ে একটু লেবু দেব, হালকা লেবু দেব। লেবু দিয়ে একটু গরম মশলা দিব, একটু গরম মশলা দিয়ে দিলাম। একটু লেবু দিয়ে দিলাম। আচ্ছা, বিদেশি নাড়াচাড়া দিয়ে ধনিয়া পাতা দিব। নাড়াচাড়া ধনিয়া পাতা দিব। ধনিয়া পাতা দিয়ে এই মাংস নামিয়ে দেবো। এটা মাংস ভাজা করলাম। কেমন লাগলো কমেন্টে জানাবে। মাংস ভাজা করলাম, কমেন্টে জানাবে কেমন হইলো মাংস ভাজাটা। খুব টেস্টি, খুব ভালোই হবে, খুব টেস্টি লাগে, খুব ভালো লাগে। এটা একটা ইন্ডিয়ান খাওয়ান দিয়ে দিলাম। রান্না করে খেয়ে দেখবে বাংলাদেশে। আমি নিজে বাড়িতে বানাই। ঠিক আছে, ধন্যবাদ।